ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি প্যাসেজ ট্রান্সলেশনের 18th এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। একটা সুন্দর বাংলা প্যাসেজকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। এর আগের এপিসোডগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করো, তাহলে ট্রান্সলেশনে প্লেলিস্ট খুলে যাবে। তাছাড়া ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকেও দেখে নিতে পারো। আজকে এই প্যাসেজটা তোমাদের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। অনুবাদ শুরু করার আগে প্যাসেজটা একবার রিড করছি। বাবরের মৃত্যু সম্বন্ধে একটি সুন্দর কাহিনী আছে। 1300 খ্রিস্টাব্দে তার পুত্র হুমায়ুন খুব অসুস্থ হইয়া পড়েন। তাহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হইল, কিন্তু সেখানকার চিকিৎসায় তার স্বাস্থ্যের উন্নতি হইল না। হতাশ হইয়া বাবর মনে করিলেন যে তাহার নিকট যা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তা ভগবানকে অর্পণ করিবেন, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হইতে পারে। বাবরের পারিষদগণ তাহাকে বিখ্যাত হীরা কোহিনূর ভগবানের নামে উৎসর্গ করিতে বলিয়াছিলেন, কিন্তু বাবর মনে করিলেন যে নিজের প্রাণের অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নেই। পুত্রের শয্যার চারিদিকে 3 বার প্রদক্ষিণ করিয়া তিনি প্রার্থনা করিলেন যে তার নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। ইহার পর হুমায়ুনের অবস্থার উন্নতি হইতে লাগিল, কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন। এবারে আমরা প্যাসেজের প্রথম লাইনে চলে যাব। বাবরের মৃত্যু সম্বন্ধে একটি সুন্দর কাহিনী আছে। এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করব। ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ইউজ করা হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার যখন সাবজেক্ট অনির্দিষ্ট থাকে তখন ইউজ করা হয়। প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ারকে লিখে নিতে হবে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো বাংলা অর্থ হয় না। এই ইন্ট্রোডাক্টরি দেওয়ারের পরই বি ভার্ব বসে। এখানে বি ভার্ব হচ্ছে আছে, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট টেন্স। কী আছে? একটি সুন্দর কাহিনী। কি বিষয়ে সুন্দর কাহিনী আছে? বাবরের মৃত্যু সম্বন্ধে। তাহলে ইংরেজিতে হবে, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে গেল যার বাংলা অর্থ নেই, তারপরে হচ্ছে আছে, ইস, একটি সুন্দর কাহিনী, আ বিউটিফুল স্টোরি। আচ্ছা, কি বিষয়? বাবরের মৃত্যু সম্বন্ধে, অ্যাবাউট বাবরস ডেথ। পরের সেন্টেন্সটা দেখো, 1300 খ্রিস্টাব্দে তার পুত্র হুমায়ুন খুব অসুস্থ হইয়া পড়েন। তাহলে কখন অসুস্থ হয়ে পড়েন? 1300 খ্রিস্টাব্দে, এটা প্রথমে লিখে নিতে হবে। তারপরে আসবে তার পুত্র হুমায়ুন, এটা হচ্ছে সাবজেক্ট, হয়ে পড়েন এটা হচ্ছে ভার্ব, আর খুব অসুস্থ এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আসছে 1300 খ্রিস্টাব্দে, ইন 1300 এডি। তার পুত্র হুমায়ুন, হিজ সান হুমায়ুন, এটা হচ্ছে সাবজেক্ট, হয়ে পড়েন এটা হচ্ছে বিকেম, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বিকেম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। তাহলে খুব অসুস্থ, ভেরি ইল, এই ভেরি ইল হচ্ছে কমপ্লিমেন্ট। পরের সেন্টেন্সটা দেখো, তাহাকে নৌকা করিয়া আগ্রায় আনা হইল। এখানে লক্ষ্য করো যে সাবজেক্ট কিন্তু নিজে কিছু আনছে না, সাবজেক্টকেই আনা হচ্ছে। সুতরাং এখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব। সে কিছু আনেনি, তাকেই আনা হয়েছে। তাহলে তাহাকে আনা হইল, কোথায় আনা হইল? আগ্রায়। কিভাবে আনা হলো? নৌকা করে। তাহলে ইংরেজিটা হবে হি ওয়াজ ব্রট, তাকে আনা হইল। সে যদি নিজে কিছু আনতো তাহলে হি ব্রট হতো, কিন্তু তাকে সাবজেক্টকে আনা হয়েছে, তার জন্য হি ওয়াজ ব্রট, অর্থাৎ সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। হি ওয়াজ ব্রট, কোথায় আনা হইল? টু আগ্রা। কিভাবে আনা হলো? নৌকা করে, বাই বোট। পরেরটা দেখো, কিন্তু সেখানকার চিকিৎসায় তার স্বাস্থ্যের উন্নতি হইল না। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে কিন্তু, তারপরে আসবে সাবজেক্ট সেখানকার চিকিৎসায়, তারপরে আসবে ভার্ব উন্নতি হলো না। কি উন্নতি হলো না? তার স্বাস্থ্যের, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাজালে হবে কিন্তু বাট সেখানকার চিকিৎসা, ইংরেজিতে হবে দ্য ট্রিটমেন্ট দেয়ার, উন্নতি হলো না, ডিড নট ইমপ্রুভ, এটা হচ্ছে ভার্ব। কি উন্নতি হলো না? তার স্বাস্থ্যের, হিজ হেলথ, হিজ হেলথ এখানে অবজেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, হতাশ হইয়া বাবর মনে করিলেন যে তাহার নিকট যা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তা ভগবানকে অর্পণ করিবেন, তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হইতে পারে। এটা একটা বড় সেন্টেন্স, আমাদের ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। প্রথমে আমাদের অনুবাদ করতে হবে হতাশ হইয়া, এইটুকুনির পরে অনুবাদ করতে হবে বাবর মনে করলেন যে। এটা অনুবাদ করার পর এই অংশটুকু, তাহার নিকট যা সর্বাপেক্ষা প্রিয় বস্তু তা ভগবানকে অর্পণ করবেন, এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। আমরা কিভাবে সাজাবো? প্রথমে ভার্ব খুঁজবো, অর্পণ করবেন। আচ্ছা, কে অর্পণ করবেন? অবশ্যই বাবর, তাই বাবরের জায়গায় এখানে আমরা সে ইউজ করব, অর্থাৎ হি ইউজ করব এখানে প্রোনাউন। তাহলে সে অর্পণ করবে। কি অর্পণ করবে? সর্বাপেক্ষা প্রিয় বস্তু, এটা হচ্ছে অবজেক্ট। এই অংশের পর তাহাতে তার পুত্রের জীবন রক্ষা হইতে পারে, আমরা লিখব যা বাঁচাতে পারে তার পুত্রের জীবন, এইভাবে সাজিয়ে নেব। তাহলে প্রথমে আসছে হতাশ হইয়া, বিং ডিসঅ্যাপয়েন্টেড। বাবর মনে করিলেন যে, বাবর থট দ্যাট। তারপরে আসবে সে অর্পণ করলো সর্বাপেক্ষা প্রিয় বস্তু, হি, এটা হচ্ছে সাবজেক্ট,
অর্পণ করলো, উড অফার, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কি অর্পণ করলো? সর্বাপেক্ষা প্রিয় বস্তু, হিজ ডিয়ারেস্ট থিং, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কার কাছে অর্পণ করলো? ভগবানের কাছে, টু গড। আচ্ছা, যা তা রক্ষা করতে পারে তার পুত্রের জীবন, হুইচ কুড সেভ, যা বাঁচাতে পারে, কি বাঁচাতে পারে? তার পুত্রের জীবন, হিজ সানস লাইফ। পরেরটা দেখো, বাবরের পারিষদগণ তাকে বিখ্যাত হীরা কোহিনূর ভগবানের নামে উৎসর্গ করিতে বলিয়াছিলেন। এখানে দেখো সাবজেক্ট অবশ্যই বাবরের পারিষদগণ, আর ভার্ব তাহলে কী হবে? বাবরের পারিষদগণ বলিয়াছিলেন, আমরা এখানে লিখব পরামর্শ দিয়েছিলেন, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কাকে পরামর্শ দিয়েছিলেন? তাহাকে, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কি পরামর্শ দিয়েছিলেন? বিখ্যাত হীরা কোহিনূর উৎসর্গ করতে। কিভাবে উৎসর্গ করতে? ভগবানের নামে। তাহলে এইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আসছে বাবরের পারিষদগণ, বাবরস কাউন্সিলর, এটা হচ্ছে সাবজেক্ট। বলিয়াছিলেন, আমরা এখানে লিখেছি পরামর্শ দিয়েছিলেন, তাহলে সাজেস্টেড, এটা হচ্ছে ভার্ব। কাকে পরামর্শ দিয়েছিলেন? তাকে, হিম, এটা হচ্ছে অবজেক্ট। কি পরামর্শ দিয়েছিলেন? বিখ্যাত হীরা কোহিনূর উৎসর্গ করতে, তাহলে কি আসবে এখানে? টু অফার, উৎসর্গ করতে। কি উৎসর্গ করতে? দ্য ফেমাস ডায়মন্ড কোহিনূর। আচ্ছা, কিভাবে উৎসর্গ করতে? ভগবানের নামে, ইন দ্য নেম অফ গড। দেখো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্রিপোজিশন দিয়ে শুরু আর গড নাউন দিয়ে শেষ। তাহলে এখানে কি দাঁড়ালো? বাবরস কাউন্সিলর, বাবরের পারিষদগণ পরামর্শ দিলেন, সাজেস্টেড। কাকে পরামর্শ দিলেন? তাকে, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কি পরামর্শ দিয়েছিলেন? বিখ্যাত হীরা কোহিনূর উৎসর্গ করতে, তাহলে কি আসবে? টু অফার ফেমাস ডায়মন্ড কোহিনূর। কিভাবে? ইন দ্য নেম অফ গড। পরের সেন্টেন্স দেখো, কিন্তু বাবর মনে করিলেন যে নিজের প্রাণের অপেক্ষা প্রিয় বস্তু মানুষের আর নেই। তাহলে প্রথমে আমাদের কিন্তু বাবর মনে করিলেন, যে এই অংশটুকু অনুবাদ করে নিতে হবে। তারপরে এই অংশটুকু আমরা সাজিয়ে নেব যে মানুষের আর প্রিয় বস্তু নেই তার জীবনের চেয়ে। তাহলে ইংরেজিটা কী হবে? কিন্তুটা এখানে মিস্টেক গেছে, লেখা হয়নি। বাবর মনে করিলেন যে, বাবর থট দ্যাট, তারপরে কি আসবে? মানুষের আর প্রিয় বস্তু নেই তার জীবনের চেয়ে। তাহলে প্রথমে আসছে মানুষের আর প্রিয় বস্তু নেই, তাহলে ইংরেজিটা কী হবে? ম্যান হ্যাজ নো মোর ফেভারিট অবজেক্ট। তারপরে আসছে তার জীবনের চেয়ে, দ্যান হিজ ওন লাইফ। পরেরটা দেখো, পুত্রের শয্যার চারিদিকে 3 বার প্রদক্ষিণ করিয়া তিনি প্রার্থনা করিলেন যে তার নিজের প্রাণের বিনিময়ে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। এটাও একটা বড় সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে সহজে অনুবাদ করার জন্য দুভাগে ভাগ করে নেব। প্রথম বাক্যে লিখব আমরা কি? সে প্রদক্ষিণ করলো। কোথায় প্রদক্ষিণ করলো? পুত্রের শয্যার চারিদিকে 3 বার, এটা একটা সেন্টেন্স লিখে নেব। এবং প্রার্থনা করলো যে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। কিভাবে? নিজের প্রাণের বিনিময়, এইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আসছে সে প্রদক্ষিণ করলো, হি সার্কেল মানে হচ্ছে প্রদক্ষিণ করা। কোথায় প্রদক্ষিণ করলো? তার পুত্রের শয্যার চারিদিকে, তাহলে কি আসবে? অ্যারাউন্ড হিজ সানস বেড। কতবার? 3 বার, 3 টাইমস। তারপরে এবং প্রার্থনা করলো, প্রেইড দ্যাট, প্রার্থনা করলো যে তার পুত্রের প্রাণ রক্ষা হোক। তাহলে কি আসবে? হিজ সানস লাইফ, তার পুত্রের জীবন রক্ষা হোক, উড বি সেভড। কীভাবে রক্ষা হবে? নিজের প্রাণের বিনিময়। তাহলে কি আসবে? ইন এক্সচেঞ্জ ফর, মানে বিনিময়, হিজ ওন লাইফ, তার নিজের প্রাণের বিনিময়। পরের সেন্টেন্সটা দেখো, ইহার পর হুমায়ুনের অবস্থার উন্নতি হইতে লাগিল, কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন। তাহলে এখানে দেখো অনেকগুলো সেন্টেন্স একসাথে জোড়া আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইহার পর হুমায়ুনের অবস্থার উন্নতি হইতে লাগিল, ইংরেজি কি হবে? আফটার দিস, ইহার পর হুমায়ুনের অবস্থা, তাহলে কী হবে? হুমায়ুনস কন্ডিশান উন্নতি হইতে লাগিল, কী হবে? বিগ্যান টু ইমপ্রুভ। কিন্তু বাবর অসুস্থ হয়ে পড়লেন, বাবর ফেল ইল, এবং কয়েক সপ্তাহ পরে মারা গেলেন। তাহলে আমরা কি লিখব? এবং মারা গেলেন, অ্যান্ড ডায়েড, কয়েক সপ্তাহ পরে, এ ফিউ উইকস লেটার। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ট্রান্সলেশনের আরও সুন্দর ভিডিও আনবো। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও।